এক মন্ত্রীর মাতব্বরি দেখাবো। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, হ্যাবিচুয়াল অফেন্ডার, মানে যে বারবার একই অপরাধ রিপিট করে। বাংলার কারামন্ত্রী অখিল গিরি সম্পর্কে সম্ভবত এই শব্দবন্ধ লেখাই যায়। বারবার মহিলাদের নিয়ে কুকথা, এমনকি দেশের রাষ্ট্রপতিকে নিয়েও কুমন্তব্য করেছিলেন। আর এবার অন ডিউটি থাকা এক মহিলা ফরেস্ট অফিসারকে অখিলের কুকথা কি বললেন বেয়াদব, বললেন জানোয়ার, এই বলে আক্রমণ করলেন। আপনার আয়ু 7, 8, 10 দিন, এই ভাষায় হুমকি দিচ্ছেন রাজ্যের এক মন্ত্রী অখিল গিরি। তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করবেন রামগড়ের বিধায়ক? আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুকথায় কম বিতর্ক হয়নি, গোটা দেশে ছিচিৎকার পড়ে যায়। ক্ষমা চেয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। She is very nice lady, very sweet lady. I am really sorry for that. I apologize on behalf of the party. My party already apologized for that particular issue. তারপরও শুধরানোর কোনো লক্ষণ নেই অখিল গিরির। এবার ডিউটিরত মহিলা ফরেস্ট অফিসারের সঙ্গে দুর্ব্যবহার। একজন কর্তব্যরত সরকারি অফিসারের সঙ্গে এই ভাষা, একজন মহিলা অফিসারের সঙ্গে এই ভাষায় কথা বলা যায়? রাজ্যের একজন মন্ত্রীর মুখে এই ভাষা? এর আগে কোন অফিসারের সঙ্গে কি করেছেন তাও ফলাও করে বলেছেন অখিল গিরি, একেবারে খোলাখুলি। আপনি আমাকে চিনেন না, আমি এবার বিতর্ক কি নিয়ে? তাজপুরের সমুদ্র সৈকতে বন দপ্তরের জমিতে হকার উচ্ছেদ করতে গেছিলেন ফরেস্ট অফিসার। অবৈধ দোকান ভাঙাও হয়। তারই প্রতিবাদে অবৈধ হকারদের বুক দিয়ে আগলাতে তাজপুরে পৌঁছে যান কারামন্ত্রী। ফরেস্ট অফিসারকে থামিয়ে শুরু হয়ে যায় হুঁশিয়ারি। রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি, এখনকার সময় কাটেছেন। ম্যাডাম শুনুন, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7, 8 দিন, 10 দিন। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে। সারা 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে পরে নিজেই মেনেছেন জায়গাটা বন দপ্তরের। হ্যাঁ, এটা ফরেস্ট ল্যান্ড, এটা কোনো অসুবিধা নেই। কেউ কারো ল্যান্ড নিচ্ছে না, কোনো দোকানদার এখানে ল্যান্ড নিচ্ছে না। শুধু তারা কয়েক মাস বাঁধ মেরামতি পর্যন্ত অপেক্ষা করছে, এখানে এসে বসবে, দোকানদারি করবে। তারপরও এমন হম্বিতম্বি? 24শে জুন নবান্ন থেকে দখলদার সরাতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওটা আগে যখন ছিল তখনও ফরেস্টের জায়গায় ছিল, দুবার নোটিশ দেওয়া হয়ে গেছিল। 2 বছর থেকে শুধু নোটিশ দেওয়া হচ্ছে, ওরা উঠছে না। তারপরে সমুদ্র থেকে ভাঙন হয়ে গেছে ঢেউতে, তারপরে আবার ওরা নতুন করে পিছন দিকে করছে। তো ম্যাডামেরই নির্দেশ আছে, সিএম ম্যাডামের। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মহিলাদের সম্মান দেওয়ার কথা বারবার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের দলনেত্রী হুঁশিয়ারি কি অখিল গিরির কানে পৌঁছচ্ছে না? মন্ত্রীকে শাসাতে দেখে অখিল গিরির অনুগামীরাও চোটপাট করতে ছাড়েননি। একজন ডিউটিরত মহিলা অফিসারের কি এই দুর্ব্যবহার প্রাপ্য? একজন কর্মরত অফিসার এবং অবশ্যই মহিলা, মানে এটাকে তো সমর্থন করি না। আমার মনে হয় অখিলদা, মানে আমার সাথে ওনার যদি ব্যক্তিগত কিছু থাকতো আমার সাথে একটু কথা বলে নিতে পারতেন, কিন্তু একজন মহিলা অফিসারকে ডিউটিরত অবস্থায় এভাবে বলা ঠিক না। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন? ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী বিচার হবে? ন্যায় পাবেন তো মহিলা অফিসার? নাকি বন মানে জঙ্গলের রাজত্বই চলবে তাজপুরে? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে গ্রাম বাংলার কৃষকরা আশায় আশায় এতদিন বসেছিলেন, আর মিলল কি? কুলোয় ভরা ছাই। বেশি দিন নয়, দিন 10 আগেও অনাবৃষ্টির ঠেলায় চাষাবাদ কার্যত শিখে উঠেছিল।
এবার অতিবৃষ্টির জেরে কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। মাঠের ফসল সবজি মাঠেই পচে যাবে না তো? টানা কদিনের বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আপনারা দেখেছেন সেই ছবি, টিভি 9 বাংলা আমরা দেখিয়েছি। ভেঙেছে বাঁশের সাঁকো, কোথাও অস্থায়ী সেতু, আবার কোথাও রাস্তা, ব্রিজ না নদী দেখে বোঝার উপায় নেই। তার মধ্যেই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে। এক কথায় বলতে গেলে বৃষ্টি বিপর্যয়ে কার্যত নাকানি চোবানি খাচ্ছেন বানভাসীরা। গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা জলের তলায়। বৃষ্টির বিপর্যয়ে স্তব্ধ হয়ে গিয়েছে ওই এলাকার জনজীবন। টানা বৃষ্টিতে বাড়ছে জলস্তর। পূর্ব বর্ধমানের কাটোয়ায় গোটা সেতু জলের তলায়। দুর্ভোগের শিকার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। সমস্যায় কাটোয়া করুই রোডের একাধিক গ্রামের মানুষ। বন্ধ বাস চলাচল। ভ্যানে চড়ে এক বুক জল পেরিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। সেতু না নদী বোঝবার উপায় নেই। আজ এই ব্রিজের ছবি দেখা যাচ্ছে যে ব্রিজের ওপর দিয়ে জলস্তর বইছে। ব্রিজের যে সাইডের যে পিলার, সেই পিলারের ওপর দিয়ে জলস্তর কিন্তু আজকে বয়ে চলেছে। কীভাবে ব্রিজ পার হবেন? ওই সাঁতরিয়ে যেতে হবে। কালকে থেকে আজকে আরও অবস্থা খারাপ। বৃষ্টি হতেই জল যন্ত্রণার ছবি ফিরে এলো পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঝুমি নদীর জল ঢুকতে শুরু করেছে একাধিক গ্রামে। ডুবছে রাস্তা। ঝুমি নদীর উপর থাকা সমস্ত বাঁশের সাঁকোগুলি ভেঙে গেছে। খরস্রোতা নদীতে নৌকো নিয়ে চলছে ঝুঁকির পারাপার। এমনই পরিস্থিতি, মানুষজন তো জানা যাবে না। বন্যার পর রাস্তায় কিভাবে ভাঙচুর হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার সেই ঘুরি ফিরিয়ে একই কথা, ঘাটাল মাস্টার প্ল্যান। এবার মাস্টার প্ল্যানটা যদি হয় তাহলে খুব ভালো হবে আমাদের জন্য। সংস্কার করা হয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের গন্ধেশ্বরী নদীর জলের তোরে ভাঙল সেতুর একাংশ, ভাসল সংযোগকারী রাস্তাও। শনিবার নদীর জলস্তর নামতেই দেখা যায় মানকানালি সেতুর সংস্কার করা অংশ ফের ভাসিয়ে দিয়ে গেছে নদীর জল। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই রাস্তায়। দুর্ভোগে পড়েন নদীর অন্য পাড়ে থাকা 8 থেকে 10টি গ্রামের মানুষ। এর চাইতে আমাদের গ্রামের কোনো মিস্ত্রি যদি এটা কাজটা করতো, এর চাইতে অনেক বেটার কাজ করতো। সাম অ্যামাউন্টে টাকা সেটা কোথায় তছনছ হয়ে গেল। খবর পেয়ে সেতুর অবস্থা খতিয়ে দেখতে যান প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সেতু সংস্কারের কাছে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। শ্রেণী বর্তমান সরকারের শাসক দলের পঞ্চায়েত থেকে শুরু করে এবং লুটপাট চলছে। আর ওদের তো বলার মতো কিছু নেই, ওদের সব কিছুতেই ওরা তৃণমূলের দুর্নীতি দেখতে পায়। কেন হলো, কেন বা ভেঙে গেল, এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করবে, নিশ্চয়ই করবে। ঝাড়গ্রামে সুবর্ণরেখার জলের তোরে ভাঙল সেতু। ফেয়ার ওয়েদার সেতু ভেঙে বিপত্তি। বিচ্ছিন্ন 20টিরও বেশি গ্রাম। যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রামের সাকরাইল ও নয়াগ্রাম ব্লকের। কুয়ে নদীর জলে ভাসছে বীরভূমের লাভপুর ব্লক। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। ডুবেছে ব্রিজ, রাস্তা। এই অস্থায়ী সেতু দিয়ে সাঁইথিয়ার সঙ্গে ময়ূরেশ্বর ও রামপুরহাটের যোগাযোগ। মুর্শিদাবাদেও যাওয়া যায়। সাঁইথিয়ায় মেরামতির কারণে 2টি সেতুই বন্ধ। অস্থায়ী ভাষা ব্রিজই এখন ভরসা। অন্যদিকে জলবন্দি কান্দরকুলো, খাপুর, হরিপুর, জয়চন্দ্রপুর সহ একাধিক এলাকা। খাপুর সুইচ গেটের কাছে নদী বাঁধে ফাটল ঘিরে আতঙ্ক। শনিবারও জলমগ্ন সতীপীঠ কঙ্কালীতলা। কোপাইয়ের জল মন্দিরের ওপর দিয়ে বইছে। জলের চাপে সেতুর পিলারের তলায় বালি সরে গিয়ে বসে গেল ব্রিজ। হাওড়ার উদয়নারায়ণপুরের ঘোষালপুর এলাকার ঘটনা। মন্দারিয়া খালের উপর তৈরি এই সেতু ঘোষালপুর এবং পার ঘোষালপুর দুটো গ্রামকে যুক্ত করেছে। সেতুর মাঝের অংশ বসে যাওয়ায় সমস্যায় পড়েছেন দুপারের 2 গ্রামের কয়েক হাজার মানুষ। শুধু গ্রামীণ এলাকায় নয়, জেলার শহরগুলিও জলমগ্ন। উত্তর 24 পরগনার বামনগাছিতে স্কুলের সামনের রাস্তা জল থই থই। হাঁটু জল পেরিয়ে স্কুলে আসতে হচ্ছে
পড়ুয়া ও শিক্ষকদের। বামনগাছি ভোলানাথ হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ভোগের ছবি। অভিযোগ, নিকাশি সমস্যার জেরে প্রতি বছরই জল জমে। বারবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।